আমি একটি ঘটনা বলতেছি আপনাদের কাছে। থানভী রহমাতুল্লাহি আলাইহির জমানায় এক বড়লোক ব্যক্তি, সে অনেক সম্পদের মালিক, কিন্তু তার ছেলে মেয়ে নাই। এরকম আমাদের জমানায় আছে কিনা বলেন? আছে। এই বড়লোক থানভী রহমাতুল্লাহি আলাইহির জমানায় হযরতের কাছে আসা যাওয়া করতাম। একদিন হযরতকে বলতেছে যে হুজুর, আমার সন্তান নাই, আপনার এই পাশের যে ছোট একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার দেখভালের দায়িত্ব আমি নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। যেহেতু আমার সম্পদ আছে, সন্তান নাই, কে খাবে, এটা আমি এই মাদ্রাসার এই নবীর মেহমানদেরকে আমি খাওয়াই যাব। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই কাজ করেন, আপনাকে আল্লাহ যতদিন বাঁচাই রাখে ততদিন আপনি এই কাজ করতে থাকেন। ঠিক আছে। এভাবে এই থানভী রহমাতুল্লাহ আলাইহির এই মুরিদ, এই ভক্ত, তিনি প্রত্যেক দিন বাসায় খাবার পাক করে মাথায় করে তিনি নিয়ে এই মাদ্রাসার ছাত্রদেরকে দেন। তো ছাত্ররা মাদ্রাসায় বসে খায়। হুজুর বলে দিয়েছে আজকের থেকে তোমাদের কি করতে হবে না, আর কোনো পেরেশানি নাই, আর কোনো টেনশন নাই, যেহেতু জমিদার দায়িত্ব দিয়েছে, এখন তোমাদের কাজ হলো শুধু পড়া আর পড়া, ইবাদত বন্দেগী করবা আর পড়বা, আর তোমাদের কোনো কাজ নাই। এবার বড়লোক বাড়িতে গিয়ে বলতেছে, স্ত্রী হে আমার, আজকের যদি আমাদের সন্তান থাকতো তাহলে এই সন্তানরা আমাদের খাবার খেত, সন্তান নাই, আমাদের নাজাতের কোনো ওসিলাও দেখতেছি না। আমাদের বাড়ির পাশে নবীর মেহমানরা না খেয়ে কষ্ট করে তারা লেখাপড়া করতেছে, আমার সম্পদ এরকম পড়ে থাকবে, আমরা থাকবো না। অতএব এই সম্পদ এই নবীর মেহমানদের খেদমতে আমরা ব্যয় করতে চাই। ঠিক আছে। মহিলারা দেখবেন দিনের ব্যাপারে তারা খুব অগ্রগামী। মহিলারা যদি দিন পেয়ে বয়, তারা যদি দিন পেয়ে যায়, একজন মহিলা যদি দিনদার হয় 1000 আবেদের চেয়েও সে বেশি অগ্রগামী হয়ে যায়। আর একজন মহিলা যদি সে বৎকার হয়ে যায়, তাহলে 1000 বৎকার পুরুষের চেয়েও সে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য দিনের ব্যাপারে মহিলারা খুব অগ্রগামী থাকে, আমলের ব্যাপারেও মহিলারা খুব আগেই থাকে। তাদেরকে আমল দিতে পারলেই তারা সেটা মানে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, আমরা পুরুষরা মসজিদে যাই, বিভিন্ন আমলের কথা শুনি, মাহফিলে যাই, তাদের এই আমলের কথা শুনি, তাদেরকে যে আমরা এই আমলের কথা মহিলাদেরকে আর বলি না। বউরে আবার এরকম আমলের কথা বলে কেমনে, বউরে সালাম দেয় কেমনে, বউর সাথে ভালো ব্যবহার করে কেমনে। বউ মানি কামলা মনে করছে, বউ মানি মনে করছে কামলা, এ শুধু আমার খেদমত করবে। সে সারাদিনে দিয়ে রাস্তায় রাস্তায় টারে টাকা মারবে, আর বাসায় দিয়ে বলবে যে এই যে পা ব্যথা করতেছে, পা চেপে দাও, আবার এই মুখে দেখো মুখ শুকিয়ে গেছে, এটা শরবত ঢেলে দাও, আবার কি করতেছে এটা করে দাও সেটা করে দাও। উনি একা, আর মানুষ নাই। এই জন্য মহিলারা খুব দিনদার হয়। এবার সেই থানভী রহমাতুল্লাহি আলাইহির সেই ভক্ত যখন তার স্ত্রীকে বলল, সে আরো আগেই রাজি হয়ে গেছে। এবার বলতেছে আমি খাবার পাক করে দিব, আর আপনি ছাত্রদেরকে খাওয়াই আসবেন। এই জমিদারের স্ত্রী খাবার পাক করে দেয়, জমিদার মাথায় করে নিয়ে ছাত্রদেরকে অক্ত মতন খাবার খাওয়ায়। দীর্ঘদিন চলতেছে, দীর্ঘদিন এইভাবে চলতেছে তো চলতেছে। এবার ওই জমিদার ব্যক্তি মনে মনে ভাবলো, আমি তো এই এত সেবা দিতেছি, এরা আমাকে আসলে কি মনে করছে, একটু দেখি। হুজুরা যেখানে পড়ায় এই পর্দার আড়ালে এই জমিদার ব্যক্তি আড়ালে ছাত্রদের অগোচরে অজান্তে লুকিয়ে থাকলো। এবার ছাত্ররা সময় মতন দেখতেছে খাবার নিয়ে আসতেছে না। খাবার যখন নিয়ে না আসে, তো ছাত্ররা ক্ষুধায় বিভিন্নভাবে এই উপুদি দিয়েছিল তাকে। ওই ছাত্র দেখলেই বলতো, দেখবেন আপনারা যখন মাদ্রাসায় কোনো পোলাপান দেন, তো মাদ্রাসায় পোলাপান দেন কোনটা, যেটারে আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারেন না, যেটা দেখবেন ঘরের আসবাবপত্র নষ্ট করে, এলাকার ছোট ছোট পোলাপানদের মাইরে ধরে একবারে চৌচির করে ফেলায়। ওই এইটারে আর স্কুলে দিয়ে লাভ নাই, এটা মাদ্রাসায় দিয়ে দেবো। যেটা চোখে কম দেখে, এক কদম হাঁটলে আর এক কদম লাভ দেওয়া লাগে, অর্থাৎ এরকম ভালো মেধাবী ছেড়ে দিতে চান না। তো এইরকম তো আসলে সর্বকালই তো ছিল। সেই সময় এরকমের কিছু দুষ্ট পোলাপান মাদ্রাসায় দিয়েছে। এবার এই দুষ্ট পোলাপান এই
হাফেজি কোরআন এরা বলতেছে উপদি দিয়েছিল, আমাদের উট তো আজকাল খাবার নিয়ে আসে না। একজন বলতেছে আমাদের গাধা তো আর খাবার নিয়ে আসে না। কেউ বলছে উট, কেউ বলছে গাধা। এবার জমিদার ভিতরে বৈশা শুনতে পারলো যে এই এত খাবারটাই না, এত কষ্ট করিয়া সব কিছু ছাত্রদের পায়ের নিচে ফালাই দিলাম, আর এই ছাত্ররা আমাকে উট উফুদি দিল, এই ছাত্র আমাকে গাদা উফুদি দিল। রাগ করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আইসা স্ত্রীকে বলতো, এই স্ত্রী খাবার বন্ধ করে দাও, কাদেরকে খাবার দেব? আমাকে উট উপুদি দিয়েছে, গাধা উপুদি দিয়েছে, এদেরকে এই খাবার দিতে হবে না, এদেরকে খাওয়াবো না। স্ত্রী সেও মর্মাহত, হায় রে কি বিশ্বাস ভক্তি নিয়ে এই ছাত্রদেরকে খাওয়াইতেছিলাম, লালন পালন করতেছিলাম, সন্তানের মতো জানতাম, আজকাল সেই তারা আমাদেরকে উট গাধা উপুদি দিল। সেও মর্মাহত, জমিদারও মর্মাহত, দোনোজন ঘুমাই গেছে। তো স্ত্রী ঘুমায় নাই, যে ছাত্ররা ছোট মানুষ, মানে স্ত্রী সে চিন্তা করে ছোটো ছোটো ছাত্ররা খাবার খাচ্ছে না, মায়ের একটা আদর কিন্তু সর্বদা থাকে, যেহেতু সে লালন পালন করেছে, সে ঘুমাচ্ছে না। কিন্তু বড়লোক সে জমিদার ঘুমাই গেছে। ঘুমের মধ্যে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে গেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে বিপদে পড়ে কাঁদিতেছেন। কিয়ামতের ময়দানে বিপদে পড়ে কাঁদিতেছেন। কারো আমল নামা ডান হাতে, কারো আমল নামা বাম হাতে। যারা আমল নামা ডান হাতে পাচ্ছে তারা নাচতে নাচতে বেহেশতের দিকে রওনা দিয়েছে। যারা আমল নামা বাম হাতে, তারা আমল নামা লুকিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই ব্যক্তির হাতে, ডান হাতেও আমল নামা আসে না, বাম হাতেও আমল নামা আসে না, ডান হাতেও আসে না, বাম হাতেও আসে না। এবার এই জমিদার ব্যক্তি দৌড়ে মিজানের পাল্লার কাছে যায়, দৌড়ে পুলসিরাতের গোড়ায় যায়, দৌড়ে এদিক সেদিক ছোটাছুটি করে, কিন্তু তার কোনো আমলনামা তার হাতে আসতেছে না। পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, মালিক রে, আমার হাতে আমলনামা আসতেছে না, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব আমার জানা নাই। এই বলে সে চিল্লাইতেছে আর কাঁদতেছে। এদিক থেকে দেখতেছে সেই ছাত্ররা নাচতে নাচতে জান্নাতের দিকে রওনা দিছে। কেউ পুলসিরাত পার হয়ে যাচ্ছে, কেউ পুলসিরাতের উঠে গেছে, কেউ আবার পুলসিরাতের গোড়ায় তারা খুশিতে জান্নাতে যাবে যাবে ভাব। এদিক থেকে এক ছাত্র আর এক ছাত্র বলে, আরে আমাদের এই গাধা তুই কাঁদতেছে, আমাদের উঠ দিয়ে এই পুলসিরাতের গোড়ায় বসে কাঁদিতেছে, হে ভাই দাঁড়াও, আমাদের উটকে নিয়ে চলো, আমাদের গাধাকে নিয়ে আমরা জান্নাতে চলে যাব। তখন তারা দুই ছাত্র দুই হাত ধরিয়া তাকে নিয়ে পুলসিরাত পার হয়ে ওফার যখন গেল, ওফার নিয়ে দাঁড়ালো, জান্নাতের গেট খুলবে খুলবে, এমন মুহূর্তে জমিদারের ঘুম ভেঙে গেছে। চিল্লে বলতে, স্ত্রী আমার তুমি কোথায়? বলতেছে, স্বামী আমি এই যে দেখতে যে শরীর থেকে ঘাম ছুটে গেছে। বলতেছে, আমি ঘুমের মধ্যে হাসরের ময়দানের সব কিছু আমি দেখে এসেছি, অবলম্বন করেছি। হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছিল, আমার নবীর মেহমানরা যদি না থাকতো, আমি পুলসিরাতের গোড়ায় বৈশা কিয়ামত পর্যন্ত কাঁদতাম। আমার গোফার নেওয়ার কেউই ছিল না। অতএব আমাকে তারা গাধা বলুক আর ঘোড়া বলুক আর যাই কিছু বলুক না কেন, তাড়াতাড়ি আল্লাহর মেহমানদের, নবীর মেহমানদের খানা তৈরি করো, তাড়াতাড়ি তাদের মুখে খাবার তুলে দাও, তাড়াতাড়ি খাবার তুলে দাও। এই জন্য বন্ধুগণ, আপনার আমার বাড়ির পাশে, আপনার আমার এলাকায় মহল্লায় যদি কোনো নবীর মেহমান খাবারে কষ্ট পায়, কোরআন পড়তে গিয়ে যদি তারা খাবারে সন্তুষ্ট না হয়, আপনার আমার বাড়িতে বসে ভালো খাবার, এইটা কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আমার মেহমান, নবীর মেহমান, তারা এইরকম কষ্ট করে তোমার বাড়ির কাছে বসে তারা লেখাপড়া করছে, আর তুমি ভুরি বোঝ করে খেয়েছিলাম, তুমি আমার এই মেহমানদের প্রতি খেয়াল রাখো নাই, আজকেও তোমার প্রতি খেয়াল রাখা হবে না। আল্লাহ বলবেন, আজকেও তোমার প্রতি কি রাখা হবে না? খেয়াল রাখা হবে না। সেদিনকার অন্ধ করে দেওয়া হবে।
সেদিনকার অন্ধ করে দেওয়া হবে। তখন এই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে কেন অন্ধ করে দিলেন? আমি তো দুইটা চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম, দুনিয়াতে আমি সব কিছু দেখতে পারতাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যে রকম তুমি দুনিয়াতেও দেখা না দেখার ভান করেছো, চোখ থাকতেও তুমি অন্ধ সাজছ, আজকাল তোমাকে হাসরের ময়দানেও আমি তোমাকে ভুইলা গেলাম, তোমাকে অন্ধ করে দিলাম, তোমাকে আমি অন্ধ করে দিলাম। কারণ অন্ধ যদি না থাকে, চোখটা যদি থাকে, দৌড়ে মায়ের কাছে যাইতে পারবে, বাবার কাছে যাইতে পারবে, আত্মীয় স্বজনের কাছে যাইতে পারবে, না দেখ যেতে তো পারবে। আল্লাহ বলবে সেই সুযোগটাও তোমাকে দিব না, সেই সুযোগটাও আমি দেব না।